আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে কোটাকাটি করছি, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমাদের গতকালকের বিকালের একটা নাস্তা। এখন আমি এটার নাম বলবো না, আপনারা যারা যারা দেখছেন তারা বলবেন আসলে কাদের ভাষায় এটাকে কি বলে, এটা আমাকে জানাবেন। ঠিক আছে, আমি মানে কিভাবে করছি সেটা বলে দিচ্ছি, কিন্তু নামটা আপনারা জানাবেন আসলে এটার নামটা কি। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি করে কাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ, এটাও কুচি করে কাটা, আমি একটু বেশি পরিমাণে বানাবো যার কারণে সব কিছু একটু বেশি বেশি, তাছাড়া আমরা কিন্তু একটু আবার ঝাল পছন্দ করি, যার কারণে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কলি, পেঁয়াজ ফুল, পেঁয়াজের ছোট, যে যাই বলেন সেটা আর কি। স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, ঝালটা আসলে যে যেরকম খায় সে সেরকম। আর এই যে আমার মিক্সড মশলা, জিরা, ধনিয়া, নান্য সব কিছু একসাথে গুঁড়া করা হয়, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এগুলো এখন একটু ভালো করে কষলিয়ে মেখে, এটা হলো ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা যেটা সেটা আর কি। এগুলাকে সুন্দর করে ভালো করে কষলে মেখে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে, ডিম দিয়ে আবার সুন্দর করে মাখতে হবে। এই যে আর এই যে ডোটা আগেই করে রাখা হয়েছিল, তার কারণ হলো ডোটা আগে করে রাখলে হয় কি আপনার জিনিসটা ফোলে ভালো, এই কারণে। এটা কিন্তু একটা কমন নাস্তা, এই কারণ নামটা বলছি না, যে দেখি না কাদের ভাষায় এটাকে কি বলে। এটা একটু বেলে, রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে, নিয়ে এর ওপরে ডিমের এই মিক্সটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই যে এবার তেলে ভেজে এটাকে মিডিয়াম আঁচে দিয়ে, মানে তেলটা মিডিয়াম মাত্রা গরম হলে আপনার এক পাশ দিয়ে উপর পাশে তেল ছিটিয়ে ছিটিয়ে, যেভাবে ছিটিয়ে ছিটিয়ে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন তাহলে ভিতরে ডিম এবং যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে কেটে পরিবেশনের জন্য প্রস্তুত করছি আর কি। মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দিব, কারণ আমার ঘরে কোনো নাস্তা তৈরি করতে লাগলে এদের সহ্য হয় না। আরে বাকিগুলো পরে করো, প্রথমে আগে দু একটা করে আমাদেরকে দিয়ে দাও, আমরা খেতে বসি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে, মানে একটু কম তেলটা গরম করে কম আঁচে করলে ভিতরের জিনিসগুলো ভালো সিদ্ধ হয়, না হলে পরে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে
কেটে কুটে রেডি করে সস, আমি সালাদ বানিয়েছিলাম টমেটো আর শসার, সব কিছু দিয়ে মেয়ে আর মেয়ের বাবাকে পরিবেশন করলাম খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।